কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আদিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতকে বোঝানো হয়েছে সাআলা দিয়ে, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া দিয়ে, কিয়ামতকে বুঝিয়েছেন আল্লাহ গাসিয়া দিয়ে। কিয়ামতের নাম অনেকগুলি, এত একটা জিনিসের বিভিন্ন নাম। কিয়ামত মানে দাঁড়ানোর দিন, মাহশর মানে প্রলয়ের দিন, ইয়াউমুল হিসাব মানে সেটা হিসাবের দিন, ইয়াউমুল ফাসাল মানে পৃথক হয়ে যাওয়ার দিন, বন্ধন থাকবে না, গাসিয়া মানে গ্রেপ্তারের দিন, কারিয়া মানে আওয়াজ দিয়ে আসার দিন, সালা মানে প্রশ্নের অধীনস্থ দিন, হাক্কা মানে প্রকৃত বোঝানোর দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে ইয়াউম বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই মালিকি ইয়াউমিদ্দিন সেই কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। ইয়াউমুল আদিম কোরআনের ভাষাতে বলা হয়েছে সেটা আশ্চর্য প্রতিফলিত দিন। এই দিনটাকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এত গুরুত্ব দিয়ে পাল্টে পাল্টে নাম রেখেছে যাতে করে তার বান্দাদের ব্রেনে এই দিনটার বিষয়ে গুরুত্বটা এসে যায়। এটা কঠিন একটা দিন। কি হয়েছে ওখানে? পেছনে বিয়ে বাড়ি আছে নাকি? আহা, ওরাও কষ্ট পাবে আজকে বিয়ের দিনে এত মাইকের চাপ। তো সেটাকে কিয়ামত বলা হয়েছে। কিয়ামতটা হবে কোথায়? সাতটা আসমান আছে, সাতটা জমিন আছে, কোথায় হবে? এই জমিনে। যে মাটিতে বসে আছেন এইটাই কিয়ামতের ময়দান হবে। আল্লাহ বানিয়ে নেবেন, আল্লাহ বানিয়ে নেবেন। কিভাবে বানাবেন? আপনাদের সামনে আমি আয়াত পড়েছি। এই মাটিটাই কিয়ামতের ময়দান হয়ে দাঁড়াবে। এই মাটিটাই আপনারা আমাদের বর্ধমানের ভাষাতে আমরা খামার বলি, আপনারা খহিলান বলেন। ফসল কেটে যে জায়গায় ওকে ঝাড়ানো হয় এটাকে খহিলান বলেন না, আমরা খামার বলি। চাষি মাঠে দেখে এসছে যে আমার ধান পেকে গেছে, একে ঝাড়িয়ে ধানটাকে ঘরে আনার প্রসেস হচ্ছে খামারে তার প্রসেসিং করতে হবে। এখন তো হারভেস্টারে তুলে নিচ্ছে। তো চাষি কি করে? ওর খামারটা সারা বছর কিছু কাজ করেনি, এই জন্য ছোট ছোট গাছ উঁচু নিচু হয়ে আছে। যেদিন ও চিন্তা করে জমির ধানকে, গমকে, জমির জওকে, ধনিয়াকে, জমিতে যা ফসল আছে আমি খয়লানে আনবো, ওটাকে লিবার লাগিয়ে দিয়ে কুদল দিয়ে চেঁচে গাছগুলিকে তুলে সুন্দর করে একটা ময়দান তৈরি করে। তো রব্বুল আলামিন পৃথিবী চলছে চলছে, পৃথিবীতে গাছ আছে, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, আসমান আছে, জমিন আছে, গ্রহ আছে, নক্ষত্র রয়েছে, বিভিন্ন রকম ভাবে পৃথিবীটা সাজানো আছে। যেদিন আল্লাহ নিয়ত করবে এই পৃথিবী আর আমি রাখবো না,
পৃথিবীকে ভেঙে দেব, পৃথিবীকে চুরমার করে দিব, ভব মেলাকে গুটিয়ে দেব। সেদিন রব্বুল আলামিন তার এক গোলামকে বলবে, গোলাম তুই সুর ফুঁকে দে, তুই সাউন্ড করে দে, তো সারা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে, না পাহাড় না নদী, না উঁচু না নিচু, না খাল না বিল, না জঙ্গল, না গাছপালা, না রোড, এক কথাই বুঝেলেন গোটা পৃথিবীটা একটা মা বোনের রুটি করে, ওই রকম রুটির খোলার মতো হয়ে যাবে, উঁচু নিচু থাকবে না, ওই রকম ময়দান বেনে যাবে। কিভাবে বানবে? ونفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসরাফিল যখন সূর ফুঁকবে, ওয়ানফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, তোরা সেদিন দল দল উঠবে, আর কি হবে? ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো বালুর মতো উড়বে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আসমানটা টুকরো টুকরো হয়ে পড়বে। শুধু এইগুলি নয়, আল্লাহ অন্য সূরায় বলেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত, তার মানে তারাগুলি, সৌর জগতে যত গ্রহ রয়েছে, চন্দ্র সূর্য তারা নেপচুন গ্যালাক্সি ব্ল্যাক হোল যত রয়েছে, সবগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, সৌরজগৎ থাকবে না। এবার ভৌত জগৎ, পৃথিবীর মাটির নিচে যে মালগুলি আছে, কি হবে? ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইদি ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জি জি জি, খিদমতে ব্যস্ত, খেয়াল এই দিকে কম করছে আর কি। ঠিকই আছে, এই চেয়ারটি তাহলে এবার উঠতে হবে, এদিকে চলে আসতে হবে। ইসরাফিল কি করছে? এখন আরাম করছে। ইসরাফিল কি এখন আরাম করছে? আগের বক্তা বকছিল, আমি আরাম করছিলাম, এখন আমি বকছি, পরবর্তী বক্তা যদি কেউ থাকে তো শুয়ে থাকবে, কিন্তু ইসরাফিল না, আরাম করেনি। 2.5 মিনিট আর কত আরাম করবে? পৃথিবী তো 2.5 মিনিট, সৌরজগতের জন্য 2.5 মিনিট, আর এই জগতের জন্য কোটি কোটি বছর পেরিয়ে যাচ্ছে। ইসরাফিল কি অবস্থায় আছে? মুফাসসিররা বলছেন যে ইসরাফিলের অবস্থানটা হচ্ছে, ওর গোড়হালিটা পাছাটা গোড়হালির উপরে রাখা আছে, হাঁটুটা মাটিতে আছে, এরকম করে সিংহার ধরে আছে, এই অবস্থায় আছে ইসরাফিল।
আর চোখ দুটি আল্লাহর দিকে আছে। আল্লাহ খালি বলবে রেডি, শুরু হয়ে যাবে। ভাইরা আমার, যখন আপনি কোনো জমি থেকে ফসল নিয়ে আসেন, খামারে মেরে ঝেড়ে সরিষার দানাগুলোকে যখন দেন, চালনের উপরে রেখে এইরকম চালনটা যখন হিলাতে শুরু করেন, তখন কি হয়, ছোট ছোট বালু কোনাগুলি নিচে পড়ে যায়। আর যেগুলো যত মোটা সাইজের হবে সে তত উপর দিকে উঠবে। তো পৃথিবীটা হলো মাটির। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর কম্পন শুরু করে দেবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বিশ্বনবী বলছেন সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরাব। তিনখানা ভূমিকম্প হবে। একটা পূর্ব দিক থেকে গুড়গুড় গুড়গুড় করে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প যেতে যেতে পূর্ব দিকে চলে যাবে। আর একটা যে কোনো আরব কান্ট্রি থেকে আরব কান্ট্রি সমুদ্র উপকূল ভূমি থেকে তৃতীয়টা শুরু হবে। এই যখন ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কম্পন করবে, মাটিগুলো ডাস্ট হয়ে নিচে দিকে যাবে। আর মাটি যখন নিচে দিকে যাবে, পৃথিবীর মাটির ভিতরে যত সম্পদ লোকানো আছে, সোনা আছে, রূপো আছে, চাঁদি আছে, হিরে আছে, মণিক্য আছে, লোহা আছে, তামা আছে, ইস্পাত আছে, সবগুলি ধীরে ধীরে উপর দিকে উঠবে। তখন মানুষ বলবে, জমিন রে তোমার কি হয়েছে? সেদিন জমিন প্রতি উত্তরে বলবে, যেহেতু জমিনকে ওহী করা হয়েছে, খবর দেয়া দিয়েছে, জমিন সমস্ত খবর মানুষকে শোনাবে। আর আমার আল্লাহ বলছেন, ওই দিনটা এমন একটি দিন রে, আমি আল্লাহ তোর জাররা, জাররা মানে সরিষা নয়, জাররা মানে অণু, পরমাণু বলা হয়েছে, ক্ষুদ্রতম তোমার নেকি হোক চাই গুনাহ হোক, সেদিন আয়নার মতো বহির প্রকাশ ঘটে যাবে। ওই দিনটা এমন দিন, আপনার আমার জীবনের শেষ অঙ্কটা দেখে নেওয়া যাবে। আমি কতটা কি করলাম, কতটা লস করলাম, কতটা লাভ করলাম। এই দিনের নামই হচ্ছে কিয়ামত। কিয়ামতে ওটা দেখাটা বড় কঠিন নয়, গুনাহ বেশি হয়ে যাওয়াটাও বড় কঠিন নয়। কিয়ামতের সব থেকে বড় কঠিন জিনিস যেটা, যদি নেকির কমি পড়ে যায় আর দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, ওই নেকিটা বানিয়ে নিয়ে সব পরিমাণটা করে নি, একটু আগিয়ে নি। এটাই হচ্ছে সব থেকে বেশি বিপদ। যেটুকু কম করবে সেটুকুই কম আপনার। ওইটাকে যে আপনি আমি পুরা করব না। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আল্লাহর কসম কোরআন থেকে বলছি, গল্প শোনাচ্ছি না। একটা উদাহরণ দিব, কজন বুঝতে পারবেন এটা আমি জানি না, কারণ খুব ফুটে উঠবে কিনা, নতুন আমার ব্রেনে আসলো। এই ধরেন একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর 2-5 কিলোমিটার আপনাদের এই এলাকায় ও আসছে বিহার থেকে, ঠিক এখান থেকে 5 কিলোমিটার যাওয়ার পর ওখানে পানিটা 70 ফুট নিচে পড়ে আবার যাচ্ছে, চলে আসছে নদীটা কিউল থেকে, গয়া থেকে। নর্মাল যেমন পানি বই, ঘন্টায় 20 কিলোমিটার হোক চাই 15 কিলোমিটার গতিতে আসছে। আসার পর
আপনার গ্রাম থেকে 5 কিলোমিটার কি 3 কিলোমিটার যাওয়ার পর একদম পাহাড়ে যেমন পানি পড়ে ওইরকম 70 ফুট পরে আবার নর্মাল যাচ্ছে। এখন আপনি আমি নৌকায় চেপে আসছি, আর আমাদের মাথায় ওই খবরটা আছে যে এক জায়গায় পানিটা 70 ফুট নিচে পড়বে। আমরা প্রতিনিয়তই খেয়াল করছি সেই জায়গাটা। কেন খেয়াল করছি? যে ওর থেকে 1 কিলোমিটার আগে আমরা নদীতে কিনারায় এসে নৌকাকে উঠিয়ে ওই জায়গাটা ক্রস করে আবার নামব। ওই কঠিন জায়গাটা নিব না। এখন আমার প্রশ্ন যেটা, ওটা 50 কিলোমিটার নৌকায় চলে আসলাম, আছে মাত্র আর 1 কিলোমিটার, পানির গতিটা দ্রুত বাড়বে কিনা এটা বলেন। ওই জায়গায় পানির গতিটা খুব বেশি হবে কি হবে না? ঘন্টায় 20 কিলোমিটার গতিতে 50 কিলোমিটার এলাম, ওইখানে 20 কিলোমিটার থাকবে? ঘন্টায় দ্রুত গতি হবে। ওরা কত কষ্ট পেয়েছে, আমি মাইকে কথা বলছি ওই জন্য ওরা চিল্লাইছে। আচ্ছা, ওরা কাজ সেরে এলে আমি খানিক বসি, তো ওই জায়গায় পানির গতিটা দ্রুত হবে। বাস আমার উদাহরণটা দেওয়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন, যখন তুমি পৃথিবীতে নরমাল জীবন যাপন করছো, পৃথিবীতে তুমি নরমাল জীবন যাপন করছো, ছেলে বেটি বউ মেয়ে স্ত্রী বৌমা সমস্তকে নিয়ে সংসারের গতি তোমার চলছে। তোমার দাদার চলেছে, পদ্দাদার চলেছে, তোমার চলছে, তোমার বাপের চলেছে। যখনই দেখবে পৃথিবীটা প্রতিটি কাজে গতিশীল হয়ে গেছে, তো জেনে নাও কিয়ামত এসে গেছে। বিশ্বনবী বলছেন, পৃথিবী যত বেশি ব্যস্ত হবে অত কিয়ামত কাছে আসবে। বলেন গতিশীল হয়েছে কি হয়নি? আজকে নূর মোহাম্মদকে ফোনে ধরে লিছেন, এখানে যদি কোনো 50 বছরের মুরব্বী আছে ওকে জিজ্ঞেস করেন জালসা কি করে করেছিল, সেই মৌলবীর ঘর চলে গেছে ওরা মুড়ি বেঁধে, খুঁজে খুঁজে তাকে বলে এসছে। আর মৌলবী যেখানে পৌঁছাইছে রোডে কোনো খবর নেই। ফতোয়া নেবেন মদিনা ইউনিভার্সিটি থেকে, হ্যালো 1 মিনিটে চলে আসছে। সব গতিশীল হয়েছে, জি সব গতিশীল হয়ে গেছে। আজকে মদিনা যেতে গেলে 6 ঘন্টায় আপনাকে দমদম থেকে কাবাতে পৌঁছিয়ে দেবে। এক যুগে মুরব্বীরা 3 মাস আগে বের হয়ে বোম্বাইয়ের ঘাটে পৌঁছিয়েছে। পৃথিবী গতিশীল হচ্ছে। এটাকে যদি 2 চোখে দেখতে চান, খালি একবার ভগবান গোলা যাবেন, দেখতে পাবেন কেমন গতিশীল। ওই দিক থেকে একটা ডাম্পার আসছে, এই দিক থেকে একটা ট্রাক যাচ্ছে, তো দুইজনকে সমন্বয় করছে যে কোন জায়গাটাতে আমরা আপোস করতে পারবো। কারণ আমারও 7 ফুট, ওরও 7.5 ফুট। তো 2জন ড্রাইভার চোখে তীক্ষ্ণ তেমনি করে দেখছে। এই ড্রাইভার বুঝে নিল এই জায়গাটাই আমার ঠিক আছে, আমি একটু এদিকে দিব, ও তখন হালকা কাত হয়ে বেরিয়ে যাবে। এরা 2জন ধীরে ধীরে গতিতে যাচ্ছে, ফরম করে 2টা মোটরসাইকেল গিয়ে ঢুকে গেল। 2জনাই খ্যাপা সেজে গেল। 2 ড্রাইভার তখন ঠেস দিয়ে দিল, আর কিছু করার নেই। এখন এই মাস্তান পার হবে তারপরে, অথচ বিবেক দিয়ে জানে যে আমার এই সময় যাওয়াটা ওদেরকে ডিস্টার্ব করা, কিন্তু ওই বিবেকটা ওর তখন থাকে না। তখন কি থাকে? আমি আগে যাব, আমি আগে যাব, এটাই থাকে। আর টোটোওয়ালাদের কথা বললেন না, আল্লাহ ওদেরকে মাফ করুন।
এরা যে কলজে জ্বালিয়ে রেখেছে। আল্লাহ আগে বিবেক মারে, তারপরে টোটো কেনার তৌফিক দেয়। ও রাস্তার মাঝেই যাবে। ওকে যদি একবার এয়ারপোর্টের দরজাটা খুলে দেওয়া হয়, তো দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে, নিশ্চিন্তে চাপিয়ে নেবে, বিড়ি টানবে। আর ওদেরকে বলবে তুই খালি বস, দেখ কি করি। তো পৃথিবীর দিকে একবার তাকালে আপনি বুঝতে পারবেন যে কিয়ামত অনেক কাছে এসছে। শুধু এইটা নয়, এটা নয়, আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। সহজ উদাহরণটা কি? ভগবানগোলা স্টেশনে আমার এক্ষুনি ট্রেন, আপনি আমাকে মোটর সাইকেল দেবেন, 2 ঘন্টা পর যার ট্রেন তাকে সাইকেল দেবেন, কাল সকালে যার ট্রেন ওকে বলবেন হেঁটে যান। মানে যার সময় বেশি তার যান্ত্রিক দুর্বল, যার সময় কম সে গতিশীল গাড়িতে যাবে। তো এই যুগে মানুষের হাতে মোবাইল। আমি জীবনে প্রথম ফ্যাক্স লাক্স দেখেছিলাম, তো মাথা খারাপ হয়ে গেছিল আমার। জীবনে প্রথম কম্পিউটারের আগে আমি ফ্যাক্স লাক্স দেখেছি। আমার এক মামাতো ভাই, সে ঢাকাতে এক কোম্পানি অফিসে কাজ করতো এবং একটা স্কুল অর্গানাইজ করছিল। তো ওর অফিসে বসে আছে, তো ও ট্রান্সপোর্ট বিভাগে কিছু মাল পাঠালো, কুয়েত পাঠালো, সৌদি পাঠালো। তো কি কি মাল গেল সেই লিস্ট এটা ওর কাছে আনলো। ওটাকে আনার পরে এরকম করে সব কম্পিউটার করলো, কম্পিউটার করে একটা মেশিনে ভরে দিল, এমনি করে সুইচ টিপে দিল, কিটকিট 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 করে শব্দ উঠলো 5 মিনিট, তারপরে ঠিক করে একটা সবুজ আলো জ্বলে গেল। আমাকে আমার ভাইটা বলছে কি হলো বুঝলি? আমি কি বুঝবো, তুমি কি করছো, আমি কি বুঝবো? বলে এই সমস্ত মালের হিসাব সৌদি পৌঁছে গেল, এখান থেকে ওখানে পৌঁছে গেল। এটা এখন তো আরো আসান হয়ে গেছে হোয়াটসঅ্যাপে। তখন আমি অবাক, এত বড় লিস্ট চলে গেল। বলছে মাল পৌঁছানোর আগে কোম্পানি বুঝে নিয়েছে কি মাল আসছে। ভাইরা আমার, এত যন্ত্র কেন, এত মোবাইল কেন, আরো আধুনিকতা আসবে? তার কারণ হচ্ছে আল্লাহ একদিকে মানুষের আয়ুকে মেরে দিচ্ছে, মানুষ বুঝে না অল্প আয়ুতে এখন মানুষ শেষ হতে চলেছে। 50 বছর পরে যৌবনের চেতনা শেষ হয়ে যেছে। এবার 40 বছরের ছেলেরাও যৌন চেতনা পাচ্ছে না, কিন্তু একটা 12 বছরের ছেলে যৌবন জগতে ঢুকে যেছে। 9 বছরের ছেলে সে অ্যান্ড্রয়েড মোবাইলে যৌন জগৎকে খুঁজে পেয়ে নিছে। অতএব পৃথিবী সংকীর্ণতা অবলম্বন করেছে। কারো বাড়িতে যান, 3 বছরের বাচ্চাটা ইংলিশ বলছে, পুটপুট করে কথা বলছে, মুখস্থ বলছে, এই মানে ওর বুদ্ধি আছে এটা নয়। কারণ ওকে তো 20 বছরে ছেলের বাবা হয়ে 30 বছরে দাদু হবে, তারপরে দুনিয়া ছেড়ে দেবে। আয়ু কমে এসেছে, অ্যাডভান্স হতে চলেছে। এটা বুদ্ধির বহর নয়, বরং কিয়ামতের মেঘ মাথায় উঠে গেছে। কিয়ামত আর বেশি দিন নাই। পৃথিবীর চালচলন দেখে বোঝা যেছে এ পৃথিবী আর বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ, ভগবান গোলার পাটি এতক্ষণে ঢুকছে। আল্লাহ, কত ভালোবাসে গো, পানিতে তাও চলে এসছে। গতিশীল হচ্ছে, সংকীর্ণতা অবলম্বন করছে পৃথিবী। হায়াত বেশি দিন আর মানুষের নাই, হায়াত কমছে। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটা পেয়ে যাবেন ইসলামিক খুতবাতে দিয়েছেন, মুসলিম শরীফের বরাদ্দ দিয়ে, যে এক বুড়ি মেয়ে কবরকে সামনে রেখে কাঁদছে। কাঁদছো কেন? বলে আমার ছোট ছেলে মরে গেছে। কত বয়স? বেশি লয়, 450 বছর। বাঁচত 2-2.5 হাজার বছর, 3000 বছর।
450 বছরে মরে গেছে। তো নবী মুসা বলছে, কান্দিও না মা, আমরা নবী তো কিছু কিছু ভবিষ্যৎবাণীর জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, তো আখিরি পয়গম্বর আসবে, ওর উম্মতের গড় আয়ু কিয়ামতের আগে 20 বছরে দাঁড়িয়ে যাবে। তোমার মাথা চোখ মাথায় উঠে গেছে, 20 বছর বিয়ে করবে না? দুটা প্রশ্ন করেছিল, বিয়ে করবে না, বাড়ি ঘর বানাবে না? বলে ওদের বাড়ি যা হবে তোর মাথাতেই আসবে না, এখন লম্বা উঠবে উপর দিকে, খালি আকাশচুম্বী বিল্ডিং হবে। আর বিয়ে সুবহান আল্লাহি বিহামদিহি, সকাল বিকাল বিয়ে। এখন আবার বিয়ের ব্যাখ্যা আজকে আর করবো না, মাথা খারাপ, অন্যদিকে চলে যাচ্ছে আমার বক্তব্যটা। আবার যে ফুল গাড়িতে সাজিয়ে বিয়ে করতে যেছে, দেখছি যে কলজে ফেটে যেতে, হায় রে বিয়ে আবার করবো নাকি? ও যে কি মাল আনছে ও জানে না বাবা, ও কত ফুল ছিঁড়ে পায়ে পড়ে যাবে, সব রস পিড়ে শেষ করে দেবে। বিশ্ব নবীর মতো বীর ব্যক্তিকেও 29 দিন কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, বয়কট করা হয়েছিল বিবিদেরকে। আর বিয়ে মানে তানসান, এখন খাও আর ঢোল বাজাও। হ্যাঁ ভাইরা আমার, সহি বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, যেদিন কিয়ামতটা হবে, যেদিন কিয়ামতটা হবে, আজকে হচ্ছে শুক্রবার, আজকে জালসা হবে, আজকে জালসা হবে। আজকের সকালের সূর্য ওঠার পর ছক্কনগরের ছেলে মেয়ে কমিটি, অত্র এলাকার লোক জানে আজকে জালসা হবে, তো আজকে তরদর নাস্তা নিয়ে এসো, খাবার নিয়ে এসো, একটা প্রোগ্রাম শুরু হয়ে গেল। কিন্তু শুনেলেন, যেদিন যেদিন কিয়ামত হবে রে, সেই দিন পৃথিবীর বুকে যতজন লোক বেঁচে থাকবে, বালেক বালেগা, যাদের জ্ঞান হয়ে গেছে এবং যারা শিশুদের ভিতরে জ্ঞান হয়ে গেছে, 100তে 100 জন সেই দিন ব্যস্ত হয়ে যাবে। বাচ্চারা স্কুলের দিকে দৌড়বে, মাস্টাররা ক্লাস নিতে দৌড়বে, এদিকে মার্কেটে দোকান খুলে দেওয়া হবে। বিশ্বনবী বলছেন, সেদিন সমস্ত মানুষ নিজের কাজে এত ব্যস্ত হবে, কেউ কাউকে দেখার সময় রাখবে না। এর ভিতরে দোকানদার দোকানে গিয়ে বসবে, খরিদ্দার গিয়ে কাপড়ের দাম করবে। আল্লাহ নবী বলছেন, কাপড়ের দামটা হয়েও যাবে, ই পকেটে হাত ভরে টাকা বের করবে, আর ও মিটারে গুনবে। মিটারে 3 গজ গুনে দেওয়ার পর কাঁচিটা কাপড়ে লাগাবে। কাঁচিতে চাপ দেওয়ার আগে ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এমন সময় ইসরাফিল সূর ফুঁকে দিবে, মানুষ পেরেশান হয়ে যাবে, নফসি নফসি আওয়াজ শুরু হয়ে যাবে। অতএব পৃথিবীকে যত গতিশীল দেখবেন, যত ব্যস্ততা দেখবেন, জেনে নেবেন তত কিয়ামতের মেঘ মাথায় উঠে গেছে। এই যে ক্যামেরা দেখছেন, ক্যামেরা, এই যে কতগুলো ক্যামেরা লেগেছে, এইগুলোকে এর ভিতরে ক্যামেরা মোবাইলের ভিতরে দিয়ে দিয়েছে কোম্পানি, এগুলো স্টুডিও ক্যামেরা, ছবি উঠছে। কিন্তু আর একটা ক্যামেরা আপনি এক্স-রে ক্লিনিকে গিয়ে পাবেন, সেটাও ক্যামেরা, ও ছবি উঠবে না, হাড় বের করবে, ও ভিতরটা উঠবে। হাড়ের ভিতরে টিউমার থাকলে সেই খবরটাও দিবে। তা আমার সাদা পোশাক, মাথায় টুপি, চেয়ারে বসে আছি, কি সুন্দর। আমার অসুখ হয়েছে, জামাই মেয়ে আমাকে ডাক্তারখানা নিয়ে গেছে। ডাক্তার বলছে, এটা কে হয়? বলছে আমার শ্বশুর। আমার মেয়ে বলছে, এটা আমার আব্বা। বলছে, আচ্ছা তোমার আব্বাকে গাড়িতে বসিয়ে দিয়েছো। এমনি করে দেখে নিয়েছে, জটা এক্সরে করতে বলেছিল, এক্সরে গুলো দেখে নিয়েছে। আমি গাড়িতে বসে বসে তসবি করছি। ডাক্তার বলছে 24 ঘন্টা বাঁচবে না, ক্যান্সারের ভাইরাস ওর মাথাতে চলে গেছে, মগজকে ধরেছে।
ডাক্তার যে বলে 24 ঘন্টা বাঁচবে না, 72 ঘন্টা পার হবে না, ওটা মিলেও যায়। তা বলে কি গায়েবের খবর বলছে, মতের খবর বলছে? জি আস্তাগফিরুল্লাহ, খবরদার এটা বলবেন না। ও দেখছে যে মরবে দিয়ে বলছে, আল্লাহ দিয়ে দিয়েছে আলামত। পূব দিকে যদি মেঘ উঠে আর আমি যদি বলি ভাই ভুট্টা টিটল দে পানি হবে, তা আপনি যদি বলেন তুই আলিমুল গায়েব, আবার ইয়ার আবার গায়েব কি আছে রে বাবা? মেঘ তো উঠেই গেছে, আমি দেখে বলছি। মেঘ উঠবে না, গায়েব যিনি বলবেন তিনি আল্লাহ। তা ডাক্তার দেখে বলছে যে আর পচনটা এতটা হয়ে গেছে, আর খানিকটা গেলেই তিট করে কিডনিতে ধরবে, মরে যাবে। তো আমার জামাই দেখছি যে এত দামি লোকটা মরবে রে, দেশ বিদেশে জালসা করলো, ছবি তোলা যায় যে না যায় যে ফতোয় যাবেন না, উদাহরণ দিছি। তোর নিয়ত করলো আমার জামাই মেয়ে যে একটা ভালো করে ছবি তুলে রাখবো বাপের। স্টুডিওতে নিয়ে গেল, যেখানে ছবি তোলা ক্যামেরা। বলছে মৌলভী সাহেব বসেন, বসেছি। বলছে রেডি, 1 2 3, করে ছবি তুলে নিলে। স্টুডিও ক্যামেরা যে ছবিটা দিল, বলছে কি ভালো মানুষ রে। আর ওই ক্যামেরা বলছে তুই 24 ঘন্টা পর মরবি। দুটি ক্যামেরা, একজন বলছে তুই মরবি, আর একজন বলছে কি সুন্দর পিকচার। দুটোই ক্যামেরা। ভাইরা আমার, জেনারেল শিক্ষাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীর খবর দে, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই জ্ঞান দিয়ে যদি পৃথিবীটাকে ক্যামেরা দিয়ে দেখা যায়, তাহলে বলবে এত সুন্দর দুনিয়া এর আগে ছিল না। আমার বাপ পায়নি, আমার দাদু পায়নি, তার বাপ পায়নি, তার দাদু পায়নি, উটের যুগের লোক পায়নি। এই মজার দুনিয়া দরজা থেকে পায়ে হাঁটতে হবে না, টোটোতে তুলে নেবে, ট্রেনে তুলে দেবে, প্লেনে উঠে যাবেন, আপনার রাশিয়া চলে যাবেন, আপনি চলে যাবেন ফ্রান্সে, চলে যাবেন সৌদি, চলে যাবেন আমেরিকা, চলে যাবেন। আমার বাপজিকে এগুলো ভাবতে হতো না, দাদু ভাবতে হতো না। পূর্ববর্তী লোক যারা ছিল তাদেরকে হেঁটে মুর্শিদাবাদ থেকে বর্ধমান সবাই পৌঁছায়নি, হয়তো কেউ এক দুজন গেছে। এদের কাছে পৃথিবী কত সুন্দর, পৃথিবী তুমি সুন্দর, কিন্তু ওই দুনিয়াবি শিক্ষাটাকে রেখে দেন আর কোরআনের চোখ দিয়ে একবার পৃথিবীটাকে দেখেন। এক্সরে ক্লিনিক বলে দিচ্ছে কিয়ামত আর বেশি দেরি নাই। পৃথিবীকে পচন ধরেছে, পৃথিবীর হাড়ে ক্যান্সার হয়ে গেছে, পৃথিবীর মগজে ক্যান্সারের জীবাণুতে ধরেছে, পৃথিবীর পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পৃথিবী নামে ব্যক্তিটার জর্জরিত হয়ে গেছে। এর আর চিকিৎসা নাই, মেডিসিন নাই, এর এক্সরে নাই, অপারেশন নাই, এর আপনার কিনা কোনো আপনার কিনা রক্ত এক্সিমিন করতে হবে না, ল্যাবে যেতে হবে না, মতের ঘোষণা পড়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন পৃথিবীবাসী রে শুনে নে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এমন অবস্থা হবে, সুর 3টে ফোঁকা হবে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সুরে কবর থেকে উঠবে, তৃতীয় সুরে হিসাব শুরু হবে। কিন্তু কোরআন বলছে সুর 2টা ফোঁকা হবে। প্রথম সুরে কবর থেকে উঠবে, আর প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সুরে কবর থেকে উঠেই হিসাব শুরু হবে। পৃথিবীতে যত আছে মানুষ সব মরে যাবে। পৃথিবীটা 0 0 0 শূন্য হয়ে থাকবে 40 বছর। 40 বছর কেউ বেঁচে থাকবে না, পশু পাখি থাকবে না, গাছপালা থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব চলে যাবে, শুধু একজনই থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, উনিই থাকবেন।
এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এটা বলা হয়েছে বিশ্ববাসীর জন্য, সকলে উঠবে, চারিদিকে তাকাবে। খাতনা করা নাই, পায়ে জুতো নাই, পোশাক নাই, নাই আত্মীয়তার বন্ধন, নাই বাড়িঘর, শহর অট্টালিকা, গ্রামগঞ্জ, পোস্ট অফিস ঠিকানা, নাই জেলা রাজ্য, নাই বাংলাদেশ পাকিস্তান। সমস্ত মানুষ যেন পতঙ্গের মতো উড়বে। যেমন গর্ত থেকে পিপলিকা পাখা হলে মেঘলা বাদলির দিনে ফুরফুর ফুরফুর করে বের হতে থাকে, ইয়ানফিকা ফিসসুরি আলো ইয়াউমাইন ফাকু ফিসসুরি ফাতাতুনা ফাজা। চক্করনগর থেকে উঠবে, কুচগিরিয়া থেকে উঠবে, হোসেননগর থেকে উঠবে, ডাঙ্গাপাড়া থেকে উঠবে, উঠবে উঠবে উঠবে, এইভাবে সব উঠবে। তুফিডাঙ্গা থেকে উঠবে, দল দল সব হাজির হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যিনি প্রথম উঠবেন, সমস্ত মানুষের ভিতরে যিনি 1 নম্বর উঠবেন, যিনাকে প্রথম কাপড় পরানো হবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দেখবেন? আরশের পায়া ধরে একজন নবী দাঁড়িয়ে আছেন, তিনি হলেন নবী মুসা।